দশম পাঠ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের মর্যাদা বিষয় নিয়ে আলোচনা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের মর্যাদা। সাহাবা শব্দের অর্থ হল সঙ্গী, সাথী, সহচর ইত্যাদি। অতএব আভিধানিক অর্থে সাহাবা শব্দের অর্থ হল কোনো ব্যক্তির সঙ্গী, সাথী বা বন্ধু-বান্ধবগণ। ইসলামী শরীয়তের পরিভাষায় সাহাবা হল যারা ঈমান অবস্থায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ লাভ করেছেন ও এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের মর্যাদা। আল্লাহ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সরাসরি আনুগত্য ও অনুসরণের জন্য মনোনীত করেছিলেন। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় তালিম তথা শিক্ষা, শিষ্টাচার, ইসলাহ এবং সংশোধনের মাধ্যমে তাদেরকে যোগ্য করে তুলেছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতা, নির্ভরযোগ্যতা, ন্যায়নিষ্ঠতা, ইখলাস এবং লিল্লাহিয়াতের ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণ পৃথিবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াত ও রিসালাতের ধারকবাহকরূপে তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদেরকে সুন্দরভাবে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আর তিনি তাদের জন্য জান্নাতসমূহ প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশে নদী প্রবাহিত রয়েছে। তারা সেখানে চিরস্থায়ী হবে। ইহাই মহাসাফল্য। আল্লাহ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দেরকে সত্যের মাপকাঠি বলেছেন, যখন তাদেরকে অর্থাৎ কাফিরদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন লোকেরা অর্থাৎ সাহাবাগণ ঈমান এনেছে। তারা বলে, আমরা কি ঈমান আনব যেমন নির্বোধরা ঈমান এনেছে? জেনে রাখো, নিশ্চয় তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। সূরা আল বাকারা ১৩। আল্লাহ সাহাবীদের বিরোধিতাকারীদের ভয় দেখিয়েছেন। যেমন ইরশাদ হয়েছে, যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার কাছে সৎ পথ প্রকাশ পাওয়ার পর মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, সে যেদিকে ফিরে আমি তাকে সেদিকে ফিরাব ও জাহান্নামে প্রবেশ করাব, আর বাসস্থান হিসেবে তা খুবই মন্দ। সূরা আন-নিসা ১১৫। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্টি ঘোষণা করেছেন। যেমন বলা হয়েছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছেন। সূরা আল বাইজিনাহ ৮। হাদিসে সাহাবীদের মর্যাদা সম্পর্কে হযরত ওয়াইন ইবনে সাঈদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমাকে রিসালাতের জন্য নির্বাচন করেছেন, আর আমার সাহচর্যের জন্যে আমার সাহাবাদেরকে নির্বাচন করেছেন। তাদের মধ্যে কাউকে আমার উজির, কাউকে আমার জামাতা ও শ্বশুর নির্বাচন করেছেন। যারা তাদেরকে মন্দ বলবে, তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের লানত নেমে আসবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের ফরজ ও নফল কোনো আমলই কবুল করবেন না। মুস্তাদরাক হাকিম ৬৬৫৬, মাজমাউল জাওয়াইদ ১৬৩৯১ ও আহকামুল কুরআন ১৬ পৃষ্ঠার ২৯৭। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদের গালি দিবে না বা মন্দ বলবে না, কারণ তোমাদের কেউ যদি আল্লাহর পথে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তবু সে তাদের কারও এক মুদ অর্থাৎ প্রায় আধা সের বা তার অর্ধেক পরিমাণ দানের সমপর্যায়ে পৌঁছতে পারবে না। সহিহ আল বুখারী ৩৬৭৩ ও সহিহ আল মুসলিম
2540। অপর এক হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ কারো আদর্শ অনুসরণ করতে চায় তাহলে তার উচিত হবে যারা দুনিয়া হতে চলে গেছেন অর্থাৎ সাহাবাগণ, তাদের অনুসরণ করা। কারণ জীবিত ব্যক্তি ফিতনা অর্থাৎ মৃত্যু পর্যন্ত আশঙ্কার ঊর্ধ্বে নয়। তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ। তারা হৃদয়ের পবিত্রতায়, জ্ঞানের গভীরতায় ও আড়ম্বরহীনতায় এই উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত ছিলেন। আল্লাহ তাদেরকে স্বীয় নবীর সাহচর্য ও তার দিন প্রতিষ্ঠার নিমিত্তে নির্বাচিত করেছেন। অতএব তোমরা তাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে পরিচয় লাভ করো ও তা স্বীকার করো। তাদের অনুসরণ করো এবং যথাসম্ভব তাদের আখলাক বা চরিত্র ও জীবন আদর্শ আঁকড়ে ধরো। কেননা তারা সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন। রাজিন ও মিশকাতুল মাসাবিহ ১৯৩। সাহাবীদের কেউ মন্দ বললে তার উত্তরে কি বলতে হবে? এই সম্পর্কে হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের মাঝে বিদআতের উদ্ভব ঘটবে ও লোকেরা আমার সাহাবাদের মন্দ বলতে শুরু করবে, তখন আলেমদের জন্য উচিত ইলম প্রকাশ করে দেওয়া। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও এমনটি করবে না, তার প্রতি আল্লাহ তাআলা সকল ফেরেশতা ও মানবকুলের লানত। আল ইতিসাম শাতিবি ১ পৃষ্ঠার ৭৭। আল্লাহ তাআলা সাহাবাদের প্রতি সন্তুষ্টি থাকতে বলেছেন। আল্লাহর দাস হিসেবে তাদের প্রতি আমাদেরও সন্তুষ্টি থাকা কর্তব্য। কিন্তু যাদের অন্তরে তাদের প্রতি অসন্তুষ্টি রয়েছে, তাদের সম্পর্কে ইবনে কসির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাদের জন্য ধ্বংস, চরম ধ্বংস। যারা সকল সাহাবায়ে কিরামের প্রতি বা তাদের কোনো একজনের প্রতি বিদ্বেষ পোষণ করে বা তাদেরকে মন্দ বলে, কোথায় রইল তাদের আল কুরআনের প্রতি ঈমান? আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদের যারা মন্দ বলে। তাফসিরে ইবনে কাসির ৪ পৃষ্ঠার ২০৩। সুতরাং উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম দেরকে কখনো গালমন্দ করা যাবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেন ও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম দের মাধ্যমে তার বাস্তবায়ন করেন। তাই তাদের প্রতি ভালোবাসা রাখা ঈমানের অংশ।